বলিউডের অভিনেত্রী নোরা ফাতেহিকে সিনেমায় অভিনয়ের চেয়ে আইটেম গানে অংশ নিতেই বেশি দেখা যায়। যদিও অসাধারণ নাচের মুদ্রায় দর্শকদের সবসময় মুগ্ধ করেন নোরা, তার নাচের পারফর্ম করতেই বেশি ভালো লাগে এমনটি অনেক আগেই বলেছেন নোরা। তবে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করারও ইচ্ছা প্রকাশও করেছেন, যদিও তাকে যোগ্য মূল্যায়ন বা সুযোগ দেয়া হয়নি বলে একাধিক সাক্ষাৎকারে জানান তিনি। এর মধ্যে নতুন গুঞ্জন উঠেছে বলিউড পেরিয়ে হলিউডে যাচ্ছেন অভিনেত্রী। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী বলিউডের পাশাপাশি হলিউডেও কাজ শুরু করলেন নোরা ফাতেহি। সেখানে শুরু হলো তার মিউজিক অ্যালবামের যাত্রা। তবে চিরতরে বলিউডে অভিনয় ছাড়তে চলেছেন কিনা সে বিষয়ে চলছে জল্পনা। সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে নোরা বলেন, আমার ব্যক্তিগত কোনো জীবন নেই। আপনি যদি মনে করেন আমি অন্য কারো জন্য নিজের জায়গা ছেড়ে দেব তাহলে আপনি ভুল, এটা ভাবা হাস্যকর। আমি এখানেও থাকব, ওখানেও থাকব, সর্বত্র থাকব আমি। যেমন সিনেমায় অভিনয় করেছি ঠিক তেমনি সঙ্গীত জগতেও কাজ করব। তিনি আরও বলেন, আমার মোট 3টি জগৎ রয়েছে। আমি যেহেতু কানাডায় জন্ম নিয়েছি তাই সেটি আমার প্রথম জগৎ। মরক্কোয় আমি বহুদিন ছিলাম তাই সেখানে আমার অস্তিত্ব লুকিয়ে রয়েছে। সবশেষে ভারত এমন একটি দেশ যেখানে আমি আমার পরিচয় গঠন করতে পেরেছি, তাই এই দেশের সঙ্গেও আমার ভালোবাসা অপরিসীম। আমেরিকান গায়ক জেসন ডেরুলোর সঙ্গে স্নেক নামের একটি মিউজিক অ্যালবামে অভিনয় করেছেন নোরা ফাতেহি। ডেরুলোর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, আমি প্রথম ভীষণ লজ্জা পেতাম। আমি নিজেই প্রথমে গানটি রেকর্ড করেছিলাম। প্রথমে তার সঙ্গে কোনো সাক্ষাৎ হয়নি আমার, তবে যখন একসঙ্গে ভিডিওতে কাজ করেছি তখন অনেক গল্প হয়েছে। নোরা ফাতেহি নৃত্যশিল্পী, মডেল, অভিনেত্রী ও গায়িকা। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি হৃদয়ে ভারতীয় বলে নিজেকে অভিহিত করে থাকেন। রোয়ার টাইগার্স অব দ্য সুন্দরবনস চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার বলিউডে অভিষেক ঘটেছিল। তিনি তেলুগু চলচ্চিত্র টেম্পার, বাহুবলী দ্য বিগিনিং ও কিক 2 চলচ্চিত্রে আইটেম গানে পারফর্ম করে জনপ্রিয়তা অর্জন করেন। 2015 সালে তিনি বিগ বস এ প্রতিযোগী ছিলেন এবং 84তম দিনে তিনি প্রতিযোগিতা থেকে বিদায় নেন।